স্যার আমি একটা প্রশ্ন করতাম, সেটা হচ্ছে সরাসরি নির্বাচন কমিশন রিলেটেড, যে যেসব প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করেছেন তাদের ব্যাপারে আসলে কি ধরনের পদক্ষেপ নিতে পারে এর কোনো দৃষ্টান্ত আমরা এখন অবধি দেখিনি। একজন স্বতন্ত্র প্রার্থী যার আসলে কোনো প্যানেলের এগেইনস্টে গিয়ে তার নিজেকে লড়তে হয়, অর্থাৎ লেভেল প্লেইং ফিল্ডটা তার জন্য খুবই সংকুচিত, তার জন্য কি আপনারা কোনো ন্যায্য মানে কোনো ধরনের একটা পরিবেশ দিতে পারতেছেন কিনা, এই ব্যাপারে আপনি নিজেকে কতটুকু মানে সাকসেসফুল মনে করতেছেন যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ডটা আপনি সমান রাখতে পারছেন কিনা? স্যার শেষের অংশটাই মনে হয় প্রশ্ন, এর আগেরটা আমরা উত্তর পেয়েছি। প্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদের জন্য চেষ্টা করছি। আমি আবার বলি বারবারই বলি, এই ইলেকশন কিন্তু তোমাদের। এই ইলেকশনে জিতবে হারবে সব তোমরা, এবং যারা ভোট দিবে তারাও তোমরা। আমরা কিন্তু এইটার অংশীজন নই। আমরা শুধুমাত্র তোমাদের এই কার্যক্রমকে পরিচালনা করার জন্য দায়িত্বপ্রাপ্ত, এবং এইটা একটা টিডিএস জবও বটে। কিন্তু আমরা প্রতিদিন তোমাদেরকে অ্যাপ্রিসিয়েট করি। কেন? কারণ এই বিশ্ববিদ্যালয়কে তোমরা সবার জন্য সমান অধিকার বা সমমর্যাদায় রাখতে পেরেছ, এই জন্য তোমাদের প্রতি আমার কৃতজ্ঞতা। কিন্তু আমার বক্তব্য হলো যে দুই একটা যে ব্যত্যয় ঘটেছে বলে আমি বলছি, আমি যে অভিযোগ পেয়েছিও, লিখিত অভিযোগও আছে, সেই লিখিত অভিযোগের বিষয়ে পর্যায়ক্রমে যেরকম ব্যবস্থা গ্রহণ করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এবং সেটি যিনি অভিযোগ করেছেন তিনি জানতে পারবেন। এটা তো পাবলিক করার বিষয় নয়, কারণ কাউকে তো আমি বিচার মানে আইনগত বিচার ইয়াতে পাবলিক বিচার করছি না। একজনের অভিযোগ যিনি করছেন সেটা সে প্রতিপালন হয়েছে কি না সেটা সে খবর নিলে যদি সে জানাবে, আমাদের কোনো সমস্যা তো নেই। কিন্তু সে তো আগে জানতে হবে এটা প্রতিপালন হয়েছে কি না। সে যদি প্রতিপালন না হয় সেটার জন্য আমি তো আবারও বলছি, তারপরে উনি যে কনভেনার হয়েছেন বা যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার উপর তো আমি আসি, আমাকে তো বলে নাই, কেউ তো এরকম জায়গা বলে নাই স্যার এই কাজটা আমি বলছি আমাকে এটার বিবেচনা করা হয় নাই, বা এই শাস্তি দেওয়া হয় নাই, বা এটার উপযুক্ত বিচার হয় নাই, বলে নাই তো কেউ। ধন্যবাদ স্যার। আপনি কতটা সাকসেসফুল মনে করেন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করণে আপনার নিজেকে? আমি সাকসেসফুল না, আমার শিক্ষার্থীরা সব সাকসেসফুল। কারণ এই বিশ্ববিদ্যালয়ে আমি তো ঢাকায় গেছি, জাহাঙ্গীরনগর দেখছি, রাজশাহী দেখেছি। আমার বিশ্ববিদ্যালয়ে আমার শিক্ষার্থীরা প্রত্যেকে অত্যন্ত আনন্দঘন মুহূর্তে উপায়ে প্রত্যেকের সাথে যেভাবে হাস্য উজ্জ্বল অবস্থায় তারা প্রচারণা চালিয়েছে, এটা একটা উদাহরণ বলে। আমি খুব হ্যাপি এটা নিয়ে। থ্যাংক ইউ স্যার, আপনাকে ধন্যবাদ। আমাদের আরেকজন শিক্ষার্থীর প্রশ্নে যেতে চাই। আমি একটু যোগ করতাম। জি, খুব সংক্ষেপে তাহলে। স্যার, আপনি বলছেন যে আসলে কেউ অভিযোগ দেয় নাই, অভিযোগ দেয় নাই, এটা যেমন সত্যি, ঘটনাগুলোর যে ঘটছে এটাও সত্যি। এখানে আপনারা আচরণবিধিতে বলা হয়েছে যে কোনো ধরনের ভোটার এবং প্রার্থী ছাড়া আর কেউ প্রচারণা অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংগঠনগুলো আছে এক্সিস্টিং, তাদের যে নেতারা আছে তারা সবাই অছাত্র, আর তারা ভোটারও না, তারা প্রচারণা সরাসরি অংশগ্রহণ করতেছে, এটা সবাই দেখতেছে। এটাকে আলাদা করে অভিযোগ দেওয়া লাগবে নাকি এটা আপনারা দেখছেন না? আমি তো তোমার পরিচয়টা একটু যদি জানতাম তাহলে ভালো হতো, কারণ আমি আসলে বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রদেরকে চিনবো এটা আসলে আমার জন্য ডিফিকাল্ট। আর এমনকি যারা এই বিপি দাঁড়াইছে এদেরকেও আমি খুব বেশি চিনি না, মানে আমি এত বলতে পারো যে আনাড়ি। তো সেই হিসাবে কোন শিক্ষার্থী কোন দলের নেতা বিশ্বাস করো আমি জানি না। এক্ষেত্রে আনাড়ি হলে নিরপেক্ষ থাকা সহজ। আমি জানি না, তো এই যে জানি না যে বলে আমি যেটা বলছি একটা এই লাইনে আমি একটা আনাড়ি, তো সেই হিসাবে আমাকে একটু জানালে কৃতার্থ হব। আমার প্রশ্নটা ছিল ইব্রাহিম রনি ভাই এবং সাজ্জাদ হোসেন হৃদয় ভাই এবং আমরা স্যারের কাছে প্রশ্ন যাচ্ছি, স্যারের কাছেও প্রশ্নটা হচ্ছে, যেদিন প্রথম দিনে যেদিন প্যানেল ঘোষণা করছিল, শুরু থেকে আমরা জানি যে এখানে বহিরাগত নিষিদ্ধ, কিন্তু প্যানেল ঘোষণার সময় কেন্দ্রীয় নেতারা এসে শিবির সমর্থিত প্যানেল এবং ছাত্রদল সমর্থিত প্যানেলে ওনারা প্যানেল ঘোষণা করছিল। এটা কি আচরণবিধি লঙ্ঘন নয়? স্যারের কাছে আমার প্রশ্ন। আর যদি আচরণবিধি লঙ্ঘন হয়ে থাকে এটার আর কি সমাধান কি ছিল? একই প্রশ্ন এসেছে স্যার, খুব সংক্ষেপে। খুব সংক্ষেপে এটা বলবো, তোমরা সচেতন শিক্ষার্থী, যারা আইন মানে না, যারা আইন লঙ্ঘন করে তাদেরকে তো শাস্তি দেওয়ার সুযোগ তো তোমার কাছে 15 তারিখে আছেই, সেটি হলো ব্যালটে। সো তুমি মনে করো যে এইটা অন্যায় করছে, কেউ একজন যদি করে থাকে সেই অন্যায়ের জন্য তোমার হাতে যে অস্ত্রটা আছে সেটা ব্যবহার করবে। ধন্যবাদ। জি
অধ্যাপক মনিরুদ্দিন, প্রধান নির্বাচন কমিশনার, চাকসু নির্বাচন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই এত ব্যস্ততার মধ্যে। বলি কারণ জি। সবাই যমুনা টেলিভিশনের এত ধন্যবাদ দিয়েছে, আমি যদি না দেই এটা গুনাহ হবে। তার কারণ যমুনা টেলিভিশন আমাদের প্রথম থেকে এখন পর্যন্ত প্রতিটি বিষয়কে এত সুন্দরভাবে উপস্থাপন করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে তারা ওন করছে, এটি আমাদের জন্য গর্বের। আমরা আপনাদের সব কলাকুশলী থেকে আপনাদের সমস্ত ম্যানেজমেন্টকে আমি ধন্যবাদ জানাতে চাই। জি স্যার, যমুনা টেলিভিশনের পক্ষ থেকেও আপনার প্রতি কৃতজ্ঞতা স্যার। দৃষ্টিভঙ্গি জাস্ট আমি জানতে চাচ্ছিলাম। এক- ধন্যবাদ স্যারকে। আমরা একদম শেষ দিকে, ভাই একদম একদম ছোট্ট শেষ। করে প্রশ্ন করবো স্যার, আজকে থেকে রাত 10টা থেকে আমাদের প্রচারণা শেষ হয়ে যাচ্ছে। অনলাইন প্রচারণার ক্ষেত্রে এটা কি বিধিমালা লঙ্ঘন হবে কিনা, অনলাইন প্রচারণা যদি হয়, এক। আর 2 নাম্বার, এই যে আমাদের আচরণবিধি লঙ্ঘন, সেটা কি ক্যাম্পাসের ভিতরে নাকি ক্যাম্পাসের বাইরে প্রচারণা করতে পারবে? এটা যদি স্পষ্ট কোনো নির্দেশনা আসতো ভালো হতো। স্যার খুব সংক্ষেপে। খুবই সংক্ষেপে, অনলাইনের বিষয় তো আসলে আমাদের নিয়ন্ত্রণ নাই। এটা আমরা যখন প্রচারণা শুরু করেছে তখনই এই বিষয়টা নিয়ে কথা হয়েছে যে আমরা ফাইনাল ভোটার তালিকা দেই নাই, প্রার্থী তালিকা দেই নাই, তারপরেও জি। 2-1 তাদের বিষয়টা বলছে। জি। আমি পরবর্তী সময়ে আমাদের আচরণবিধি প্রণয়ন কমিটির কাছে বলছি, দেখেন অনলাইনটা তো আমাদের নিয়ন্ত্রণে না। এটা হলো এমনকি তুমি ভোটের দিনে তো করবা, আমি জি, তখন কি স্যার, করব, এটা স্যার, আমরা আসলে শেষ কিছু করতে করার হচ্ছে, নাই। স্যার, জি। আর দ্বিতীয় যেটি, আমাদের শেষ করতে সেটি হবে। হলো যে আমরা আমাদের ক্যাম্পাসকে ধরছি এই রেল স্টেশন থেকে 1 নম্বর রাস্তা, জি। আর যে স্যার। স্টেশনগুলো থেকে আমাদের ট্রেনগুলো আসে সেটা। জি, ধন্যবাদ। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই সঙ্গে আমাদের যারা প্রার্থীরা আছেন আপনাদের জন্য শুভকামনা।